সেই কারণেই স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন। আর দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে উদ্ভ্রান্তের মতো আকাশ হতে পাতাল, আবার পাতাল হতে আকাশ, অবশেষে তিনি মায়ার সাহায্যে মানস সরোবরে একটি পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিলেন। যেহেতু দেবরাজ ইন্দ্র পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিয়েছে, এদিকে তার সিংহাসন তো শূন্য পড়ে আছে। একজন দেবতার সিংহাসন তো শূন্য থাকতে পারে না, তাই সমস্ত দেবতারা কি করবে, উপায়ন্ত না পেয়ে অনেক ভাবনা চিন্তার পরে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করালেন। নহুষ এক মর্তধামের রাজা, তার উপরে পেয়েছে একজন দেবতার সিংহাসন। কতটা ক্ষমতা, কতটা অহংকার বেড়ে গেছে। তাই নহুষ চরিত্র চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচীদেবীকে বিয়ের প্রস্তাব দিলেন। ইন্দ্রপ্রিয়া মানে ইন্দ্রের স্ত্রী। ইন্দ্রপ্রিয়া শচীদেবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যেই বিয়ের প্রস্তাব দিয়েছে, শচী আর কোনো কথা না বলে সোজা ছুটে গেলেন নারায়ণের কাছে। প্রভু, আমাকে তুমি উদ্ধার করো এই বিপদে থেকে। আছাড় খেয়ে পড়লেন নারায়ণের চরণে, হাউ হাউ করে কাঁদছে। নারায়ণ তখন শচীকে বললেন, মা কি হয়েছে শচী, কাঁদছো কেন? তুমি আমার শরণাপন্ন কেন হলে? প্রভু, প্রভু গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো ভক্তের ডাকে সাড়া দাও। তুমি কি কিছু বুঝতে পারছো না প্রভু? আমি যে একজন পতিব্রতা নারী, আমি একজন পতিব্রতা নারী হয়ে নিজেকে কি করে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? ওই লম্পট শতঘরিয়া নহুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি কি করে নিজেকে বিলিয়ে দেব ওই চরিত্রহীনের হাতে? তুমি বলে দাও প্রভু, আমাকে উপায় বলে দাও প্রভু, আমাকে উপায় বলে দাও। আমি যে অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে তুমি রক্ষা করো প্রভু। নারায়ণ বললেন, কি বলছো তুমি? আমি তোমায় রক্ষা করতে পারবো না, এটা তোমার ভাগ্যের লিখন, তাই ঘটেছে। ভাগ্যের লিখন কখনো খণ্ডানো সম্ভব নয়, তুমি ফিরে যাও। প্রভু, তুমি কি বলছো? তুমি পারো না এমন কোনো কাজ, এমন কোনো কাজ কি আছে যেটা তোমার দ্বারা কোনো অসম্ভব? এমন তো কিছুই নেই এই জগতে, তুমি তো সব করতে পারো, তোমার দ্বারা সব সম্ভব। তাহলে এটা কেন নয়? আমি এত অনুনয় বিনয় করে তোমার চরণ আশ্রিত, কেন তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারছো না? তোমার নাম তো বিপদ ভঞ্জন মধুসূদন। না, আমি বললাম কিছুই করতে পারবো না, তোমার ভাগ্যে ছিল তাই ঘটেছে। তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বললেন, না, কিছুতেই তাহা সম্ভব নয়। আমার প্রাণ থাকতেও আমি আমার নিজেকে ওই চরিত্রহীনের হাতে বিলিয়ে দেব না প্রভু। আর নয়, এতদিন আমি জানতাম তুমি ভক্তের ভগবান, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু আজ থেকে আর নয়, আর নয়। আমি তোমার কাছে আর কোনোদিন আসবো না, আমি চললাম। এই বলে শচী সোজা চলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে যে বৃহস্পতিকে সব কিছু খুলে বললেন। বৃহস্পতি তখন শচীর নিকট সবকিছু অবগত হয়ে বলছে, মাগো, আমারও যে কিছু করার নেই, এ তোমার ভাগ্যের পরিহাস, এ তোমার ভাগ্যের লিখন, ভাগ্যে ছিল। এ কি বলছেন গুরুদেব? তাহলে কি? না মা, তুমি কোনো চিন্তা করো না, রাজি তো হবে, কিন্তু এর পেছনে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। তুমি এখন সোজা নহুষের কাছে যাও, নহুষের কাছে যেয়ে বলবে, হ্যাঁ আমি তোমায় বিয়ে করতে রাজি আছি। যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর শুধু
আসলে হবে না, সেই পালকি যেন 7 জন ঋষি সপ্তর্ষি কাঁধে করে নিয়ে আসে, তবেই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো, নয়তো আমি রাজি হব না। দেখবে মা, তুমি এই কথা একবার নহুষকে বলে দেখবে, নহুষ তোমাকে পাওয়ার জন্য, তোমাকে বিয়ে করবার জন্য কামের নেশায় তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর যদি একবারও রাজি হয় তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। বাকিটা তুমি নিজের চোখে দেখে নিও, এখন তুমি ঘরে যাও। বৃহস্পতির কথা মতো শচী ঘরে না যেয়ে নহুষের কাছে এসে সবকিছু খুলে বললেন। আর নহুষ শচীর কথা শুনে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শচীকে পাওয়ার এত নেশা, কামের নেশা, বিয়ে করবার এত নেশা, এত উতলা হয়েছে যে শচীর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আর যেই রাজি হয়ে গেলেন বললেন, শচী তুমি কোনো চিন্তা করো না, সময় মতো সব কিছু জোগাড় হয়ে যাবে, তুমি যা যা বলেছো, তুমি কোনো চিন্তা করো না। শচী ঘরে চলে গেলেন। এদিকে নহুষ শুভক্ষণে শুভলগ্নে বিবাহের আয়োজন করলেন। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, শুভক্ষণে বিয়ে হচ্ছে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। শুভক্ষণে বিয়ে হয়ে গেল। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, বাজি বাজনা হচ্ছে চারিদিকে। এমন সময় নহুষ পালকি করে আসছে। আস্তে 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 সবাই দেখতে পেল যে নহুষ আসছে। এমন সময় নহুষ যেহেতু রাজা, সেই জন্য মুনিদেরকে সপ্তর্ষিতে পালকি টেনে আনছে। সবাই দেখলে সেই সঙ্গে সঙ্গে ঋষিদেরকে বলছে, এই কি দেখছো দাঁড়িয়ে, তোমরা তাড়াতাড়ি পালকি নাও। যেই বলেছে, বৃহস্পতি বলেছিল না তোমার পথ পরিষ্কার হয়ে যাবে, তেমন সময় নহুষ যে এই কথা বলেছে, এমন সময় সপ্ত ঋষিদের মধ্যে এক ঋষি অগস্ত্য মুনি, সেই অগস্ত্য মুনি তখন চিৎকার করলেন, কেউটে সাপের মতো গর্জন করে উঠলেন আর বললেন, না, কে হে তুমি, তোমার কথা এই রথ যাবে না। যেই বলেছে সঙ্গে সঙ্গে নহুষ, তবে রে, আমার মুখের উপরে এত বড় কথা, এত বড় স্পর্ধা তোর, বলে নহুষ পালকি থেকে বেরিয়ে সজোরে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। যেই লাথি মেরেছে সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, হে রাজা, ছি 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 ছি, তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে। এই রাজকীয় সুখ, সুখ থেকে তুমি বঞ্চিত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে। যেই অভিশাপ দিয়ে দিলে, নহুষ রাজা থেকে সর্পে পরিণত হলে, আর সর্বজনী প্রাপ্ত হয়ে বনে জঙ্গলে রাতের পর রাত, দিনের পর দিন খেয়ে না খেয়ে বিচরণ করতে লাগলেন।
বিচরণ করতে করতে দেখুন ওই রাজা নহুষেরই এক পুত্র ছিল, তার নাম যযাতি। তা একদিন স্বপ্নে নহুষ যযাতিকে বলছে, পুত্র পুত্র পুত্র, একটিবার জাগো, আমাকে একটিবার তুমি আমার কথা শোনো। যযাতি তখন হঠাৎ জেগে উঠলেন, কে 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 তুমি, কে তুমি? আমি তোমার পিতা এসেছি, তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো পুত্র, আমি তোমাকে কিছু বলতে চাই। পিতা, তুমি, তোমার এহেন দশা কিভাবে হলো? পিতা বলো, পিতা বলো, কি করতে পারি আমি তোমার জন্য? নহুষ তখন বললেন, পুত্র, আচ্ছা তুমি কি পারো না? তুমি তোমার পুত্র, আমি তোমার পিতা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তাই তুমি কি পারো না পুত্র হয়ে পিতার মুক্তি দান করতে? দেখো আমি কত কষ্ট করে এই সর্প জন্ম নিয়ে আছি, কত কষ্ট পাচ্ছি, কোথায় আমি ছিলাম রাজা, আর রাজা থেকে আমি কি হয়ে গেলাম? হ্যাঁ পিতা, তুমি ঠিকই বলেছ, একজন পুত্রের কর্তব্য তার পিতার আজ্ঞা পালন করা, তার পিতার আদেশ পালন করা। আর তুমি তো আমার জন্মদাতা পিতা, কেন আমি তোমার আজ্ঞা পালন করব না? বলো, আমি যে জন্য তোমার কাছে এসেছি, তুমি এই সর্বজনম থেকে আমাকে মুক্তি দাও। মুক্তি কিভাবে, কিভাবে পিতা? তোমার যে কিভাবে মুক্তি হবে, আমি তো মুক্তির উপায় জানি না, আমি বলবো তোমায়, সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। পুত্র, আমার মুক্তি হতে পারে, এই সর্বজনম থেকে আমি চির মুক্তি পেতে পারি যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? কি যজ্ঞ? হ্যাঁ যজ্ঞ, সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি নরমেধ যজ্ঞ? যযাতি কিছুক্ষণের জন্য চমকে উঠে। নরমেধ মানে কি মা? নর মানে মানুষ, আর মেধ মানে হচ্ছে পোড়ানো। একটা মানুষ পুড়িয়ে যজ্ঞ করতে হবে, তাহলে কত কঠিন যজ্ঞ। যযাতিকে ভাবতে দেখে নহুষ বলছে, কি চিন্তা করছো পুত্র? তুমি কি পারবে না আমাকে মুক্তি দিতে? কিন্তু পিতা, এই যজ্ঞ আমি জানি, এই যজ্ঞ করা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু আমার মুক্তির জন্য তুমি এটুকু করতে পারবে না। পুত্র, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই সর্বজনমের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। পিতার অসহ্য চিৎকার। আবার এদিকে যযাতি কি করে একটা মানুষকে পুড়িয়ে যজ্ঞ করবে? বাধ্য হয়ে তখন চিন্তা করলেন, না, আমার জন্মদাতা পিতা, তার আদেশ পালন করা আমার ধর্ম। তাই বললেন, পিতা বেশ, তুমি যখন ওই নরমেধ যজ্ঞেই উদ্ধার পাবে, মুক্তি পাবে, তখন আমি দেব নরমেধ যজ্ঞ। সে যত বড় কঠিন কাজ হোক না কেন, আমি নরমেধ যজ্ঞ দেবই, দেবই আমি নরমেধ যজ্ঞ। এই বলতে বলতে যযাতির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে উঠেই তিনি সারথিকে ডাকছেন, সারথি, 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 সারথি বলে চিৎকার করছে। কোথায় ছিল সারথি? সুমন্ত রাজার নিকট চলে এলেন। রাজামশাই, আমাকে ডাকলেন? সারথি, তুমি এসেছো, যাও ওই মহামুনি বশিষ্ঠকে তুমি আমার কাছে নিয়ে এসো, এখনই যাও। সারথি তখন মহামুনি বশিষ্ঠের কাছে গেলেন, মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে বশিষ্ঠ মুনিকে প্রণাম জানালেন। হে মুনিবর, আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার রথে চেপে। মহামুনি আর কোনো কথা না বলে সারথির রথে চেপে এলেন যযাতির রাজসভায়। মহামুনি যেই রাজসভায় এসে উপনীত হলেন, রাজা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মুনির কাছে। মুনিবর, আপনি এসেছেন, প্রণাম মুনিবর। রাজা, থাক থাক, কি ব্যাপার, তুমি এ সময় হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? মুনিবর, আসলে একটা জরুরি দরকারে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কি দরকার বলো আমাকে। হ্যাঁ, আমি বলবো। আসলে মুনিবর, আপনি বিজ্ঞ,
একজন ব্যক্তি, শ্রেষ্ঠ মুনি হিসেবে আপনি গণ্য বিবেচিত হন। তাই আপনার থেকে একটি যজ্ঞের ব্যাপারে আমি কিছু শুনতে চাইছিলাম। এই যজ্ঞের কি কি উপকরণ লাগবে? যজ্ঞ? হ্যাঁ যজ্ঞ। আসলে আমার পিতৃ স্বপ্নাদেশে আমাকে একটি যজ্ঞ করতে হবে। বাহ, এ তো খুব ভালো কথা। পিতৃ স্বপ্নাদেশে তুমি যজ্ঞ করবে, তো বড় ভালো কথা। তা তোমার পিতা কি স্বপ্নাদেশ করেছে, কি যজ্ঞ করতে হবে? আসলে সেই যজ্ঞের নাম হচ্ছে নরমেধ যজ্ঞ। শুনে মহামুনি বিস্মিত হয়ে গেলেন। কি কি যজ্ঞ বললে? নরমেধ যজ্ঞ? না 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 রাজা, এ বড় অসম্ভব, এ বড় অসম্ভব রাজা, এ বড় অসম্ভব। অসম্ভব? মুনিবর, আপনি এমন কেন করছেন? কিসের অভাব আছে আমার যে আপনি বলছেন অসম্ভব? না রাজা, তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব জোগাড় করতে পারলেও এই যজ্ঞে এমন এক বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে জোগাড় করতে পারবে না। আমি পারবো না? কি বলছেন মুনিবর? চারিদিকে একবার তাকিয়ে দেখুন। আমি রাজা, আমার কোনো কিছুর অভাব নেই। ধন দৌলত অর্থ করি সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তাহলে আপনি এমন করে কেন বলছেন? রাজা, অহংকার করো না, অভাব তোমার আছে। এমন এক বস্তু লাগবে, সেই বস্তুর অভাব আছে। কি সেই বস্তু আমাকে বলুন, যা আমি জোগাড় করতে পারবো না? বেশ, যে বস্তু ছাড়া এই যজ্ঞ সম্ভব নয়, সেই প্রধান উপকরণটা কি জানো? হ্যাঁ, সেই উপকরণগুলো কি কি আমি তো সেগুলোই আপনার থেকে জানতে চাইছি, আপনি বলুন। বেশ, এই যজ্ঞের যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো অষ্টম বয়সে ওষের বলো ও তার কৃষ্ণ পদে মতি, আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করিতে চাও, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, তার অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, তার অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি আহুতি। তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। অষ্টম বয়সের বালক, তার কৃষ্ণ পদে মতি। আহা, 8 বছরের একটা বালক লাগবে রাজা। ও, 8 বছরের বালক লাগবে? আপনি কোনো চিন্তা করবেন না মুনিবর।
সব জোগাড় হয়ে যাবে। তাছাড়া আমার রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে, যাদের হয়তো ক্ষুধার এক মুঠো অন্ন জোটে না। আমি সেই ব্রাহ্মণীর কাছে যে সন্তান চাইব। আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে রাজি হয় না। তা যদি দিতে রাজি না হয়, তাহলে বহুমূল্য অর্থের বিনিময়ে আমি কিনে নেব। কিন্তু তাতেও যদি রাজি না হয়, তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব। তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মহামুনি বললেন, রাজা, শুধু 8 বছরের বালক হলেই কিন্তু হবে না, সেই সঙ্গে তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান। শুধু ব্রাহ্মণ সন্তান হলে হবে না, তার গৌর বর্ণ দেহ চাই। প্রথমে 8 বছরের বালক, কৃষ্ণ ভক্ত, গৌর বর্ণ দেহ আর ব্রাহ্মণ পুত্র, এই কটি জিনিস একটি বালকের মধ্যে থাকবে। সেই বালকই জানবে যজ্ঞে লাগবে। নয়তো এর মধ্যে থেকে একটি যদি কম পড়ে যায়, তাহলে কিন্তু আর যজ্ঞে লাগবে না সেই বালক। রাজা বললেন, বেশ, শুধু 8 বছরের বালক হলেই তো হবে, আর কিছু তো লাগবে না? বলছে, না না, আরো কিছু লাগবে। যে উপকরণগুলো আছে শোনো বলি। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। আরে লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। আমার পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। বলে 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। মুনি দান দিবে গো, দান দিবে গো, দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি তুমি দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গীতে ব্রাহ্মণ। যে মুনিগণ যজ্ঞ করবে, তারা যেন লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ মুনিকে সংবাদ দিতে হবে। তবে শুধু মুনি নয়, কিছু যোগী, কিছু তপস্বী, কিছু ব্রাহ্মণ, কিছু মুনি, এই মিলিয়ে লক্ষ লক্ষ লাগবে। পট্টবস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্টবস্ত্র মানে নূতন বস্ত্র। নূতন বস্ত্র দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে, সম্ভাষণ করতে হবে, আহ্বান করতে হবে। তাদের আহ্বানে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, সেদিকে নজর রাখতে হবে। এরপর স্বর্ণ থালা স্বর্ণঝারি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা মানে ওই লক্ষ লক্ষ মুনিগণ যারা আসবে, তাদের প্রত্যেককে একটি করে সোনার থালা আর একটি করে সোনার গ্লাস দিতে হবে। আর মানিক অঙ্গুরি। মানিক অঙ্গুরি মানে কি মায়েরা? আগেকার দিনে কি হতো? আগেকার দিনে যাকে আমন্ত্রণ জানাতে হতো, পান আর সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। আর এখন বর্তমান দিনে কি হয়েছে? কার্ডের প্রচলন হয়েছে। কারো বাড়িতে আমন্ত্রিত হলে বা আমন্ত্রণ জানাতে হলে আমরা কার্ড দেওয়া নেওয়া করি, কার্ড। তখনকার দিনে পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। এদিকে বশিষ্ঠ মুনি রাজাকে বলছে মানিক অঙ্গুরি মানে পান সুপারি আর একটি করে রত্নমানিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবে সমস্ত মুনিগণকে। আর যেখানে তুমি যজ্ঞ করবে সেটা যেন 42 যোজন জমি হয়, তবেই কিন্তু তোমার যজ্ঞ পূর্ণ হবে, নয়তো পূর্ণ হবে না। কিন্তু শোনো রাজা, যজ্ঞের সময় যেন পেরিয়ে না যায়। সময় দিলাম তোমায় 3 দিন, এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারলে ভালো, আর না আনতে পারলে যজ্ঞ করে তোমার কোনো লাভ হবে না।
তখন রাজা বললেন, নানা মণিবর, আমি এখনই দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না, 3 দিনের মধ্যেই পুত্র জোগাড় হয়ে যাবে। তাই ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে সারথীকে ডাকলেন। সারথী, সারথী, সারথী কোথায় গেলে? সারথী, সারথীকে ডাকলেন। তখন সারথী ছুটে এলেন। রাজা মশাই, আমাকে ডাকছেন? সারথী, তুমি এসেছো, যাও, আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন আছে সবকিছু নিয়ে রথের মধ্যে রাখো, রথ পরিপূর্ণ করে ফেলো। বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক, আর যা লাগে যা চাই আমি সব কিছু দিয়ে দেব, কিন্তু বিনিময়ে চাই শুধু একটি কৃষ্ণ ভক্ত বালক। কিন্তু শোনো সারথী, তোমাকে আমি সময় দিলাম 3 দিন, এর মধ্যে যদি তুমি পুত্র জোগাড় করে আনতে না পারো তাহলে তাহলে কিন্তু তোমার গদ্দান যাবে। সারথী রাজার আদেশ মাথায় নিয়ে রথ পরিপূর্ণ করে চললেন পুত্রের সন্ধানে। রাজা সময় দিয়েছে 3 দিন। এবার সারথী এদেশ সেদেশ বিদেশ কত ঘুরছে, কিন্তু কোথাও মিলছে না একটা কৃষ্ণ ভক্ত বালক। এত ঘুরছে, মানে না খেয়ে না ঘুমিয়ে ঘুরছে, অনাহারে অনিদ্রায়, দেখতে দেখতে অনাহারে অনিদ্রায় ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই 2 দিন কেটে গেছে, বাকি আছে মাত্র 1 দিন, তাও ছুটে চলেছে। পুত্র কখনো জোগাড় হবে, পুত্র কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় ঘুরে চলেছে, পুত্র আর জোগাড় হয় না। না মিলছে, কিন্তু কেমন মিলছে? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছরও মিলছে সে আবার কৃষ্ণ ভক্ত হচ্ছে না, যদি বা কৃষ্ণ ভক্ত সন্তান 8 বছরের বালক মিলছে সে আবার ব্রাহ্মণ হচ্ছে না, যদি বা ব্রাহ্মণ মিলছে গৌরবর্ণ দেহ মিলছে না। সবকিছু মিলে গেলেও একটি করে বাদ পড়ে যাচ্ছে। সারথী মহা বিপদে পড়ে গেলেন। এবার কি হবে, কোথায় পাবো? 2 দিন তো কেটে গেছে, আর বাকি আছে 1টি দিন। যদি এই দিনের মধ্যে পুত্র জোগাড় করে না নিয়ে যেতে পারি তাহলে তো রাজার কাছে আমার প্রাণটাই যাবে। হে দয়াল হরি, এবার আমি কি করব? তুমি আমাকে উপায় বলে দাও, তুমি আমাকে পথ দেখাও হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। কিন্তু দেখুন, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। কথায় বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। এমন সময় সারথী লক্ষ্য করলেন অদূরে 3টি বালক যাচ্ছে কাঠের বোঝা মাথায় নিয়ে। তাদেরকে দেখতে কেমন না, চক্ষু কোঠার কত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য শত ছিন্ন মলিন বসন, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে আর চলতে পারছে না। কেননা এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো কিছুই 3 দিন খায়নি, তারা হয়তো অনাহারে আছে, মা বাবা গেছে ভিক্ষায়, আর তারা এভাবে কষ্ট করিয়ে যাচ্ছে। দেখতে পেলেন ওই 3 জনের মধ্যে যে সব থেকে বড় ভাই, সেই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, ভাই, ভাই রে, ভাই আমার কাছে আয়, ভাই তোর বড় কষ্ট হচ্ছে তাই না? তুই এত ছেলে মানুষ, এত ছোট, তাই তুই মাথায় এত ভারী কাঠের বোঝা বয়ে দিয়ে আসছিস, তার মধ্যে 3 দিন তুই কিচ্ছু খাসনি। কিন্তু ভাই, তুই যে আমাদের ছোট্ট ভাই, তোকে যে আমরা একটু কোলে তুলে নেব সে সামর্থ্য যে আমাদের নাই, সে ক্ষমতাও যে আমাদের নাই। এমন হতভাগ্য দাদা আমি তোর, যে দাদা হয়েও নিজের ভাইয়ের মুখে একটু অন্ন তুলে দিতে পারছি না। কিন্তু ভাই, দুঃখের দিনে কেউ পাশে থাকে না রে,
সুখের দিনে সঙ্গীর অভাব হয় না, সুখের দিনে বন্ধুর অভাব হয় না, কিন্তু দুঃখের দিনে কাউকে পাওয়া যায় না রে। পাশে কেউ আসে না, কেউ থাকে না, কে আমাদের বলে দেবে আমরা কোথায় গেলে এক মুঠো ক্ষুধার আহার পাবো। ভাই রে, তোর নয়নের জল যে ছল ছল করছে, তোকে একটু কোলে তুলে নিতে পারছি না। দয়াল ঠাকুর সে যে বড় নিঠুর, এ জ্বালা আমাদের আর কবে দূর হবে। ভাই রে, দাদার মুখে দুঃখের কথা শুনে ছোট ভাই বলছে, দাদা, ও দাদা, কাঁদিস না দাদা, কাঁদছিস কেন? তুই জানিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের দুঃখ করলে মানায় না, তাদের দুঃখ কেউ দেখতে আসবে না। তুই যে কাঁদছিস, এত কষ্ট পাচ্ছি আমরা, কেউ আমাদেরকে একটু সাহায্য করবে না, কেউ আমাদেরকে দেখতে আসবে না দাদা। তাই তুই কাঁদিস না, কেঁদে তোর কোনো লাভ নেই। তাই চল দাদা, আমরা এখন খেলা করি, কাঁদিস না, চোখের জল মোছ। দাদা তখন বলছে, খুশি, তুই যে খেলার কথা বলছিস ভাই, পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা, আমি যে খেলার কথা বলছি সেই খেলা যে কোনো সামান্য খেলা নয় রে। যে খেলার কথা বলছি সেই খেলা খেললে যেমন ক্ষুধার জ্বালা জুড়ায়, তেমনি এই ভবের ত্রিতাপ জ্বালা জুড়িয়ে যায়। সেই খেলার নাম কি জানিস? রাধা গোবিন্দ যুগল খেলা। সেই খেলা হচ্ছে হরি নামের খেলা। আমরা সেই খেলা খেলবো, চল। তখন দাদা বলছে, কিন্তু খুশি, তুই যে রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি, কিন্তু তুই কোথায় রাধা কৃষ্ণ পাবি এই গভীর বনমাঝে? বলছে, কেন দাদা? কথায় বলে না, মন মে চাঙ্গা কাঠ মে গঙ্গা। তাই তুই আর মেজদা একটা কাজ কর, মনে ভক্তি রাখ দাদা, মনটা সরল রাখ। কোনোদিন তো আমার ভাগ্যে হয় না গোবিন্দ সেবা, অনেক সৌভাগ্যের ফলে করা যায়। আজকে যখন সৌভাগ্য আমার হয়েছে, আমি এই সুযোগকে আর হাতছাড়া করতে চাই না দাদা। তাই তোরা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা, তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা, মনটা দাদা করে সদা। দাদা তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা। আমি ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা, ভক্তি ভরে, ভক্তি ভরে তোদের পূজা দিতে চাই। আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব। আমি নয়ন জলে তোদের চরণ ধোয়েব।
নয়ন জলে চর চর ধোয়ে দিব আমার কোটি জন্মে কোটি জন্মের সৌভাগ্য ফলে নয়ন জলে চর ধোয়ে দিব আমার আর কোনো বাসনা নাই। নয়ন জলে চর ধোয়ে দিব আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব। আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়াইব আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব আমার আর কোনো বাসনা বলি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব কোনো বাসনা নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব। ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা ভক্তি ঘরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা তুই হ কৃষ্ণ আর মেজদা তুই হ রাধা আর আমি তোদের ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা দিতে চাই দাদা। আমি যে রাধা গোবিন্দ সেবা করতে বড় ভালোবাসি, জানি না আর কখনো আমার ভাগ্যে হবে কিনা। কোটি জন্মের সুকৃতি না হলে রাধা গোবিন্দ যুগল চরণ সেবা করা যায় না। তোরা দাঁড়া, আমি একটু আসছি। এই বলে কুশধ্বজ দুই দাদাকে রাধা কৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের পবিত্র গঙ্গা জল দিয়ে দুই দাদার চরণে রাধা গোবিন্দ ভেবে নিজে ভক্ত হয়ে পূজা দিচ্ছে। নমো ব্রহ্মণ্যদে মায়া ও ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। কুশধ্বজ দুই দাদার চরণে পূজা করছে। ওদিকে এই দৃশ্য দেখতে পেলেন অদূরে বটবৃক্ষের নিচে বসে থাকা সারথী। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, এ কি, এ আমি কি দেখছি? তার মানে আমি যার সন্ধানে এখানে এসেছি পরম দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো অদূরে যে বালক পূজা দিচ্ছে, ওকে দেখে মনে হয় 8 বছর বয়স। কৃষ্ণ ভক্ত তো বটেই, দেখতে অপূর্ব, গৌরবর্ণ দেহ, কি সুন্দর দেখতে। কিন্তু ব্রাহ্মণের ছেলে কিনা এটা আমাকে জানতে হবে। তাই বসে না থেকে আগে ওর কাছে যাই। তাই ধীরে ধীরে রথখানি নিয়ে কুশধ্বজকে এসে ডাকছে, বালক, ও বালক, এদিকে শোনো। কুশধ্বজ এগিয়ে এলে, আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। তোমার নাম কি বাবা? আমার নাম তো আমি আগে বলবো না। আমরা 3 ভাই, আগে আমার 2 দাদার নাম শুনতে হবে। আমি তো সবার ছোট,
তারপরে আমার নাম আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। এটা হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজ দাদা আমার বল্লভ দাদা, আর আমি সকলের ছোট, আমার নাম হচ্ছে কুশধ্বজ। আমার মা আমাকে আদর করে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমার মা আমাকে আদর করে ডাকে খুশি বলে। বাহ, কি সুন্দর নাম তোমার। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম তো জনার্দন মিশ্র। আমি হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কিন্তু তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি। তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করছো, তোমার পরিচয় বলো। আমি তোমাকে তো কোনোদিন দেখিনি। আমায় তুমি চিনবে কি করে বাবা? আমাকে তুমি চিনবে না, আমি তো পথ ভোলা পথিক। তোমাকে দেখে ভালো লাগলো তাই তো তোমাকে কাছে ডাকলাম। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ওই যে একটা তালপাতার কুঠির দেখা যাচ্ছে না, ওই তালপাতার কুটিরটাই হচ্ছে আমাদের বাড়ি। তখন সারথি বলছে, বেশ বেশ, এবার তুমি খেলা করো, আমি তোমাকে আর বিরক্ত করব না, তুমি খেলা করো, আমি ততক্ষণে তোমার বাবার সঙ্গে দেখা করে আসি কেন। এই বলে সারথি রথখানি নিয়ে ব্রাহ্মণের কুটির দ্বারের দিকে চললে। রথ এসে পৌঁছল ব্রাহ্মণের কুটির দ্বারে। তখন সারথি দেখতে পেলে যে দরিদ্র ব্রাহ্মণ আজকে কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আজকে আমি পিতা হয়েছি, পিতা হয়ে 3 দিন 3 ছেলের মুখে আমি এক মুঠো অন্ন জোগাতে পারলাম না পারলাম আমার 3 ছেলের মুখে অন্ন জোগাতে, না পারলাম আমি নিজের স্ত্রীর পরনের একটা বস্ত্র কিনে দিতে, আমি আমার 3 ছেলের মাথায় একটু তেল জোগাড় দিতে পারি না। হে গোবিন্দ, আমি কি পাপ করেছিলাম? শুনেছি যার কেউ নাই তার নাকি তুমি আছো, তো কেন? তোমার ভজন সাধন সবই তো আমরা করি, তবে তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ ভগবান? তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ? আমি না হয় তোমাকে দোকানের সব থেকে দামি মিষ্টিটা দিতে পারি না, আমি তোমাকে সবার মতো অট্টালিকায় রাখতে পারি না, তোমাকে ভালো সেবা দিতে পারি না, কি নামে ডাকতে হয় আমি তাও জানি না। কিন্তু দয়াল, হে দয়াল, আমি না হয় অন্যায় করেছি, কিন্তু আমার 3 পুত্র ওরা তো কোনো অন্যায় করেনি, তাহলে ওরা কেন এত কষ্ট পাচ্ছে? বলো বলো ভগবান, বলো। ব্রাহ্মণের কান্না শুনে সারথি বলছে, ব্রাহ্মণ, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে তুমি চিনবে কি করে? আমি পথ ভোলা পথিক। তো বললে না তো তুমি কেন কাঁদছিলে? কেন কাঁদছিলাম এ কথা আমি কাকে বলবো, আর কে বা শুনবে? গরিব হওয়া যে মহাপাপ পথিক, গরিব হওয়া যে মহাপাপ, তা না হলে আমি আজ পিতা সেজে বসে আছি। আজকে পিতা হয়ে 3 ছেলের আর্তনাদ, 3 ছেলের কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাদের মুখে আমি এক মুঠো অন্ন জোগাতে পারি না। আমরা স্বামী স্ত্রী দুজনেই উপবাস, ঘরের রাধা মাধব উপবাস। বলো বলো পথিক, বলো, এই ঠাকুরের কেমন নিদারুণ পরীক্ষা, আমরা কি এমন পাপ করেছি যে তার চরম শাস্তি দিচ্ছেন উনি? পথিক অর্থাৎ সারথি বললেন, ঠিকই বলেছ ব্রাহ্মণ, এটা ভগবানের পরীক্ষা। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ।
তথাপি যদি না ছাড়ে পাশ, তবেই হবে মোর দাসানুদাস। তাই দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোনো, তোমার কাজে লাগবে। কারণ আমি যদি ইচ্ছা করি তাহলে তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা করতে পারি। তুমি কি তাই চাও? বড্ড হাসালে তুমি আমায় পথিক। যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, যাদের মাথায় জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, তাদের করবে তুমি রাজা? শুনে বড় অবাক লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন বললাম তোমাকে রাজা করব, তো আমি করবই। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে ওই গরিব ব্রাহ্মণ বলে আর মুখ ফিরাবে না। কিন্তু ব্রাহ্মণ, আমি যে তোমাকে রাজা করব, এর বিনিময়ে তুমি আমায় কি দেবে? কারণ পেতে গেলে কিছু দিতে হয়, এটা তুমিও জানো। ব্রাহ্মণ হেসে হেসে বলছে, পথিক, তুমি তো আমার গৃহেই দাঁড়িয়ে আছো, আমার কুটিরে দাঁড়িয়ে আছো। দেওয়ার মতো এমন কি সম্বল আমার আছে তুমি বলো? যদি থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। আছে ব্রাহ্মণ, তোমার কাছে দেওয়ার মতো সম্বল আছে। এই তালপাতার কুটিরের মধ্যেই আছে তোমায় দেওয়ার মতো সম্পদ। কি সেই সম্পদ বলবো, তার আগে এই বলে রথের দরজা খুলে দিলেন। খুলে দিয়ে বলছে, ব্রাহ্মণ দেখো, এই যে রজত কাঞ্চন ধন দৌলত সোনা দানা অর্থবিত্ত সব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক হয়ে গেলে, একি দয়াময়, আমার ভাগ্যে তুমি শেষ পর্যন্ত এই লিখলে? সারথি বলছে, কি হলো, নাও তাড়াতাড়ি বাহির করো। তখন ব্রাহ্মণ চোখের জল মুছে সেই অর্থ সোনা দানা সব কিছু বাহির করে ঠাকুরের সম্মুখে রাখলে, আর বললেন, হ্যাঁ এবার বিনিময়ে কি যেন দিতে হবে বলছিলে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, তবে তার আগে তোমাকে পৈতা ছুঁয়ে শপথ করতে হবে। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। ব্রাহ্মণ পৈতা ছুঁয়ে শপথ করলেন, হ্যাঁ পথিক, আমার সাধ্যের মধ্যে যদি হয় আমি দেব দেব দেব। যেই না বলেছেন তখন সারথি বলছে, শোনো তাহলে, ত্রিসত্য যখন করলে তখন শোনো, আমি যে দক্ষিণা, আমি যেটা তোমার কাছে চাই সেটা হলো তোমার কুশীরতন মোরে করদান দান। তোমার কুশীরতন কুশীরতন মোরে করো দান। বিনিময়ে নব পুত্র করিব গ্রহণ। বিনিময়ে তব পুত্র করিব গ্রহণ। বলি দাও হে তোমার কুশীর, বলি দাও হে তোমার কুশীরতন। তুমি দাও হে তোমার কুশীরতন। বিনিময়ে আমি করব গ্রহণ। দাও হে তোমার কুশীরতন। আমি বিনিময়ে করব গ্রহণ। তুমি দাও হে তোমার কুশীরতন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। দাও হে তোমার কুশীরতন। আমি করিব গ্রহণ। আমি করিব গ্রহণ। না বলো না, বলো না, না বলো না, বলো না, বলো না, না
কুশিকে চাইছো? না না, এ সম্ভব নয়, এ সম্ভব নয় পথিক, এ সম্ভব নয়। আমি আমার কুশিকে দিতে পারবো না। দোহাই তোমার, আমার কুশিকে তুমি চেও না। ও যে আমাদের একমাত্র কুশিরত, আমি ওকে কিভাবে দেব? ও তো আমার একার নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন। আমি কেমন করে সেই ধন তোমার হাতে তুলে দেব পথিক? আমার কাছে কুশিকে চেও না, তোমার দুটো পায়ে পড়ি, বিনিময়ে তুমি আমার এই প্রাণ ধনটাকে চাও। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে তোমার হাতে তুলে দেব, কিন্তু আমার কুশিকে তুমি চেও না। আমি ওকে দিতে পারবো না, ওকে দিতে আমি পারবো না। অমনি কোথায় ছিল ব্রাহ্মণী? সঙ্গে সঙ্গে তখনই গৃহে এলেন, কুটিরে এলেন। কুটিরে এসেই দেখছি স্বামী, এ কি তুমি এখানে দাঁড়িয়ে? আর এই রজত কাঞ্চন অর্থবিত্ত এগুলো কোত্থেকে এলো? হ্যাঁ, এগুলো আগে তো ছিল না, এগুলো কোত্থেকে এলো স্বামী? কি হলো বলো, এগুলোর কারণ কি? এই রজত কাঞ্চন সোনা দানা এগুলোর কারণ কি বলো? ব্রাহ্মণকে চুপ করে থাকতে দেখে ব্রাহ্মণই বুঝতে পারলেন, আচ্ছা এবার আমি বুঝতে পারলাম এগুলোর আসল কারণ কি। ছি স্বামী, ছি, আমি যেই ভিক্ষায় গেছি সেই অবসরে তুমি কোনো ধনীর ঘরে ডাকাতি করেছ, নইলে এত অর্থ তুমি কোথায় পাবে? আমরা এত দিন দরিদ্র, কেন করেছো তুমি এমন কাজ? বলো বলো, তুমি কেন করেছো? কেন করেছো তুমি স্বামী, বলো। ব্রাহ্মণ চিৎকার করে ব্রাহ্মণীকে বলেন, ব্রাহ্মণী আমি ডাকাতি অন্যের ঘরে করিনি ব্রাহ্মণী, আমি ডাকাতি করেছি আমার নিজের ঘরে। হ্যাঁ, আমি নিজের ঘরে ডাকাতি করেছি। এই এত অর্থ, এত রজত কাঞ্চন কোত্থেকে এলো জানো? আমি তোমার ছোট ছেলে কুশিকে বিক্রি করে দিয়েছি। না না বলো না, বলো না, স্বামী, না। না বলো না, বলো বলো না, আমি আর শুনতে পারছি না। দোহাই তোমায়, তুমি চুপ করো। আমি আর শুনতে পারছি না স্বামী, আমি আর শুনতে পারছি না। তুমি করেছো কি? তুমি করেছো কি? তুমি আমার একমাত্র প্রাণের ধন, আমার হরি বলা কৃষ্ণ বলা পাখি, যার মুখের হরি কথা শুনলে পাষাণ পর্যন্ত গলে যায়, তাকে তুমি বিক্রি করে দিলে স্বামী। যদি এ কথা জগতের সবাই শোনে তাহলে যে আমাকে ডাইনি বলবে। ওগো, তোমরাও তো গর্ভধারিণী মা, তোমরা বলো, এ জগতে যারা মা হয়েছেন তারা বুঝতে পারবে। এ জগতে আপনারা তো মা হয়েছেন, বলুন কেউ যদি আপনার কোলের সন্তানকে ছিনিয়ে নেয় আপনি দিতে পারবেন? যতই আপনার অভাব থাক আপনি দিতে পারবেন? কোনোদিন নিজের সন্তানকে কোনো মা দিতে কোনোদিন পারবে না, কারণ একটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, সন্তান সন্তানই হয়। কোনোদিন সেই সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিয়ে অভাব মেটানো যায় না। আজকে মা কেন কাঁদছে? তার 3 পুত্র, তবুও মা কাঁদছে কেন না? কুশধ্বজ মায়ের একমাত্র আদরের সন্তান, সে কৃষ্ণ ভক্ত, হরি বলা কৃষ্ণ বলা পাখি, যার মুখের হরি কথা শুনলে পাষাণ পর্যন্ত গলে যায়।
আজকে মা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, স্বামী এ তুমি কি করেছো? এমন সময় ভগবানের কি লীলা, কুশধ্বজ ছুটে আসছে, মা 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 গো মা গো মা এসে দাঁড়িয়ে দেখছি যে মা চলে এসেছে, বাবাও আছে। তাই কুশধ্বজ ছুটে গেলেন মায়ের কাছে, ও মা, মা ফিরে এসেছো, ফিরে এসেছো, দাও না কি এনেছো, একটু দাও না মা, একটু দাও না, কি এনেছো একটু দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমি আর সহ্য করতে পারছি না, আমায় কিছু খেতে দাও না মা, আমায় কিছু খেতে দাও। হঠাৎ দেখতে পেলেন কি, মা তোমার চোখে জল, তুমি কাঁদছো মা, কাঁদছো কেন বলো, এর কারণ কি, তুমি কাঁদছো কেন মা? মা লজ্জায় মাথা অবনত করে আছে। কুশধ্বজ তখন মাকে জড়িয়ে ধরলেন, ও মা, আমি খেতে চেয়েছি বলে তুমি দুঃখ করছো, আমি খেতে চেয়েছি বলে তুমি কাঁদছো, কেঁদো না মা, আমি তোমারই পা ধরে বলছি, আমি ক্ষুধায় প্রাণ ত্যাগ করলেও তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, যেটাতে তোমার কষ্ট হয়, তোমার দুঃখ হয়, সেই কাজ আমি কোনোদিন করব না মা, চোখের জল মোছো। এমন সময় দেখে বাবাও কাঁদছে, তাই বাবার কাছে ছুটে গেলেন, বাবা, ও বাবা, তুমিও খাচ্ছো বাবা, তুমি কেঁদো না, দেখো যেদিন আমরা 3 ভাই বড় হব সেদিন তোমার সব দুঃখ ঘুচে যাবে, আর না হয় এক কাজ করো, আমরা তো 3 ভাই আছি, তাই তুমি আমাকে না হয় কোনো ধনীর ঘরে বিক্রি করে দাও, বিক্রি করে যা অর্থ পাবে তাই দিয়ে তোমাদের অভাব মিটিয়ে নাও বাবা। যেই কুশি এই কথা বলেছে, চিৎকার করে ব্রাহ্মণ কুশধ্বজকে জড়িয়ে ধরলেন, বাবা আর বলিস না বাবা, আর বলিস না, আমি যে তাই করেছি বাবা, আমি তাই করেছি, আমি তোকে বিক্রি করে দিয়েছি, আমাকে ক্ষমা কর বাবা, আমি তোকে বিক্রি করে দিয়েছি। শুনে কুশধ্বজ চমকে উঠেছে, কি বিক্রি করে দিয়েছ? বাহ, অবাক পৃথিবী, অবাক, এই না হলে পিতা, এই হচ্ছে জন্মদাতা পিতা। আমি না হয় দুঃখ করে বলেছি, কিন্তু তুমি তো বাবা, তুমি বাবা হয়ে কি করে পারলে আমাকে বিক্রি করে দিতে, কি করে পারলে? তোমার কি এতটুকু প্রাণ কাঁপলো না? এমন সময় যখন সবাই কাঁদছে, 2 দাদা তখন ছুটে এসেছে, কুশধ্বজ, আমরা সব শুনেছি ভাই আড়াল থেকে, তাই বাবার কাছে যেয়ে বলছি, বাবা কেন তুমি ভাইকে বিক্রি করে দিলে? আমি তো সকলের বড়, তুমি তো আমায় বিক্রি করতে পারতে। মেজ দাদা বল্লভ ছুটে এসে বলছে, বাবা তুমি তো আমাকে বিক্রি করতে পারতে, এমন হরি বলা কৃষ্ণ বলা পাখি আমাদের খুশি, তাকে তুমি কেন বিক্রি করে দিলে? যখন সবাই কাঁদছে, বড় দাদা শ্রীনাথ কুশিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কুশি কাঁদিস না ভাই, কাঁদিস না, সেই ত্রেতা যুগের কথা একবার মনে করে দেখ, যখন লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশালীর আঘাতে পতিত হয়েছিলেন সাগরের কূলে। পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, লক্ষণ
আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই ভাই, আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই। তুই শুধু একবার আমাকে দাদা বলে ডাক, কেননা ভাই সীতা হারালে সীতা পাবো রে, কত রাজার ঘরে সীতা হারালে সীতা পাবো রে লক্ষ, হরি হরি বল হরি বল। কত রাজা ঘরে কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না, কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না, আমি ভাই বলবো কারে, আমি সীতা হারালে আমি সীতা পাবো, সীতা হারালে সীতা পাবো, কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না, সীতা হারালে সীতা পাবো, কিন্তু ভাই হারালে ভাই হারালে আমি ভাই পাবো না। বলি ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে, অন্যে সে ব্যথা বোঝে না রে। হরি বল হরি বল। ভাই বোঝে অন্য ব্যথা বোঝে ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে, বলি অন্য ব্যথা বোঝে না বলি রে, ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে, বলি অন্য ব্যথা বোঝে না রে, ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে, অন্য ব্যথা বোঝে না রে। সীতা হারালে সীতা পাবো। এদিকে মা কাঁদছে, কুশিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে বিধি তুমি যোগ্য বিধান জানো না বিধি, কি দোষ পেয়ে তুমি আমার সোনার সুতো কেড়ে নিলে, কি দোষ পেয়ে তুমি আমার সোনার সুতোকে কেড়ে নিলে বিধি, তুমি কেড়েই নেবে যখন তাহলে আমায় কেন দিয়েছিলে, আর দিয়েই বা কেন তুমি হরে নিলে। এদিকে সারথি কুশধ্বজের এক হাত ধরে টানছে রথে আনবার জন্য, আর বলছে, কি হলো তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন, এসো রথে এসো, এখন আর কান্না দেখবার সময় নাই, আমি যে তোমাকে কিনে নিয়েছি, কেঁদে বৃথা আর কি লাভ হবে বলো, তোমাকে এখনই তো ওই যজ্ঞের আগুনে পুড়ে মরতে হবে, এখন কেঁদে তো কোনো লাভ নেই, এসো রথে এসো। কুশি বলছে, দাঁড়াও তোমার মা আছে, বলছে না বাবা আছে, বলছে ওই জন্যই তুমি অমন করছো, যদি মা থাকতো তাহলে তুমি মায়ের কষ্টটা বুঝতে। শোনো, সারথি বলছে, শোনো, যদি আমার বাবা মা থাকতো তাহলে হয়তো তারা তোমার বাবা মায়ের মধ্যে তো নিষ্ঠুর বাবা মা হতো না, যারা তোমাকে অর্থের লোভে আর অভাবের তাড়নায় আমার কাছে বিক্রি করে দিয়েছে। ছি 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 ছি। ও পথিক, দোহাই তোমার, তুমি আমাকে যত খুশি বলো,
কিন্তু আমার মা বাবাকে কিছু বলো না, কিচ্ছু বলো না। আমার মা বাবা যে আমার কাছে দেবতা, আমার কাছে ভগবান। তাই জীবনে তো আমার মায়ের সঙ্গে দেখা হবে না, জনমের মতো আমার মাকে একবার প্রণাম করে আসি। তাই ছুটে গেলেন মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা, মা গো, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জীবন সার্থক মা। তাই দেখো আজকে আমি রাজার পিতার আত্মার শান্তির জন্য আজ আমার এই তুচ্ছ জীবনকে আজ উৎসর্গ করলাম। তাই বিদায় বেলায় তোমাদের কাছে আমি একটি কথা বলতে চাই। তুমি তো আমার মা, আমার কষ্ট হলে তুমি বুঝতে পারো। মা সবার আগে বুঝতে পারে সন্তানের কষ্ট হলে, সন্তান ব্যথা পেলে। তাই তুমি তো আমার মা, যখনই আমাকে যজ্ঞের আগুনে ফেলবে, আমি যখন তোমাকে মা মা বলে ডাকবো, তুমি যেন আমাকে দুহাত ভরে আশীষ করো মা। তাই তোমার হতভাগ্য কুশীর এই শেষ প্রণাম নাও। জীবনে তো মাতৃঋণ শোধ হলো না। তাই আমার বিদায় বেলা রেখে যাই মা গো, এই ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল। আমার বিদায় বেলা রেখে যায় মা গো, আমার ব্যথা ভরা আখি জল মা, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল। আমার জীবনে যদি আর না হয় দেখা, আমার জীবনে যদি আর না দেখা মাগো, কে মোছাবে আখি জল মা গো, ব্যথা ভরা আখি বিদায় গৌর হরি বল। আমার বিদায় বেলা মা গো, চলে যা, আমি চলে যা মা 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 বলে কাছে। যতই হোক নিজের মা, ছোট ছেলে কুশি মাকে ছেড়ে কে যেতে পারে? যতই মুখে বলুক, তবুও মায়ের জন্য একটু হলেও তো প্রাণ কাঁদবে। তাই এদিকে মাকে প্রণাম করলেন, বাবাকে প্রণাম করলেন, দাদাদেরকে প্রণাম করলেন, প্রণাম করে কুশধ্বজ চলে গেলেন চিরদিনের মতো।
ধ্বজকে নিয়ে এসে পৌঁছলেন রাজ দরবারে। রাজার কাছে হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। রাজামশাই, রাজামশাই, এই নিন আপনার যজ্ঞের প্রধান উপকরণ এনেছি, এই দেখুন কেমন হয়েছে বলুন। রাজা সঙ্গে সঙ্গে ছুটে এলেন। এই যে সেই বালক, বাহ এত সুন্দর, কিন্তু সারথি এই তো উপযুক্ত বালক, এ তুমি পেলে কোথায়? যা, আর দেরি করলে চলবে না, যজ্ঞের সময় যে বয়ে যায়, তাই তুমি ওকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। সারথি কুশিকে গঙ্গা স্নান করিয়ে গৈরিক বসন করিয়ে বলছে, বালক তোমার কি আর কিছু করার বাসনা আছে? বলছে, আছে তো, আমার একটি জিনিস পড়ার বাসনা আছে। বাসনা আছে, তবে সেটি কি জিনিস? কুশধ্বজ তখন বলছে, বলবো, আমি তোমাকে বলবো। কি পড়ার বাসনা আছে জানো? একটি বসন, সেটি হচ্ছে আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, মধুর কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে কি আর আছে আমার সর্বাঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই ভালোবাসি, আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই ভালোবাসি। মধুর কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, ওই নাম বড় ভালোবাসি। কৃষ্ণ নাম ছাড়া আর জানি না, তুমি নিজ হাতে লিখে দিও কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, তুমি নিজ হাতে লিখে দিও কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, নিজ হাতে লিখে দিও কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, তুমি নিজ হাতে লিখে দিও কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, নিজ হাতে লিখে দিও কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, কৃষ্ণ নাম ছাড়া আন জানি না। আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। বেশ, তাই হবে। তুমি যখন এত করে বলছো, তোমার সর্বাঙ্গে আমি কৃষ্ণ নাম লিখে দেব। কিন্তু বালক, মৃত্যুর আগে তোমার যদি কিছু খেতে ইচ্ছা জাগে, খেতে মানুষ খায় কেন গো? বেঁচে থাকার জন্য। কিন্তু আমি তো আর বাঁচবো না, তা খেয়ে আমার কি লাভ হবে?
আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে না, কিন্তু মৃত্যুর আগে তোমার যদি কাউকে দেখতে ইচ্ছা জাগে তাহলে বলো। দেখতে ইচ্ছে তো আছে, এ জীবনে তো আমার মায়ের সঙ্গে দেখা হবে না, তাই জনমের মতো আমার গর্ভধারিণী সেই জনম দুঃখিনী মাকে যদি একটিবার আমার সম্মুখে এনে দাও, তাহলে এই পোড়া প্রাণের একটু শান্তি হলেও হতো। বলছে বেশ, তোমার মাকে আমি এনে দেব, কিন্তু তার আগে, মৃত্যুর আগে যে যে ভগবানকে ভালোবাসে তাকে ডাকে। তা তোমার যদি কাউকে ডাকতে ইচ্ছা জাগে তাহলে বলো। আছে, এ জীবনে আমার আর ডাকা হবে কিনা আমি জানি না, তাই জনমের মতো আমার সেই পরম দয়াল দীনবন্ধু হরিকে একবার ডাকার সুযোগ দেবে, শেষবারের মতো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি ডাকো বালক, প্রাণ ভরে তুমি ডাকো তোমার সেই কৃষ্ণকে, তোমার সেই দীনবন্ধু হরিকে তুমি ডাকো। অমনি কোষধ্বজ ডাকতে শুরু করলেন, প্রাণ ভরে ডাকতে শুরু করলেন, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। আর কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। যা কিছু আমার সবই তোমায় দিলাম, যা কিছু আমার সবই আমি তোমায় দিলাম, যা কিছু আমার সব তোমায় দিলাম, যা কিছু আমার সবই তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। গিরিধারী মুরারি গিরিধারে ও হে মুরারি গিরিধারী কোষে যেই কৃষ্ণকে ডেকেছে অমনি বৈকুণ্ঠের আসন যেন টলে উঠল। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় কিনা এইবার প্রমাণটা দেখুন। কুশধ্বস্ত ভক্ত, সে তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, মন প্রাণ দিয়ে আকুল প্রাণে যেই কৃষ্ণকে ডেকেছে অমনি ভক্তের ডাকে, ভক্তের ক্রন্দনে যেন বৈকুণ্ঠের আসন টলে উঠল। আর ভগবানের অন্তরে, নারায়ণের অন্তরে বিনার ঝংকারের মতো যেন বেজে উঠল ভক্তের ক্রন্দন। কিন্তু
নারায়ণ চুপচাপ আছেন, কিচ্ছু বলছেন না। লক্ষ্মী, মা লক্ষ্মী তখন প্রভু নারায়ণকে বলছে, প্রভু প্রভু হঠাৎ আসন টনে উঠলো যে, আমার মনে হয় মর্তে কোনো ভক্তের বিপদ হয়েছে। নারায়ণ তখন বললেন, হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই বলছো, ভক্তের বিপদ ছাড়া সিংহাসন কোনোদিন টলে না। তাহলে যাও প্রভু, বিপদ হতে ভক্তকে রক্ষা করাই যে ভগবানের কাজ, তবেই না তোমার বিপদ ভঞ্জন নাম সার্থক হবে। হ্যাঁ লক্ষ্মী, তুমি বলছো বটে, কিন্তু এখনো আমার যাওয়ার সময় হয়নি, সময় হোক আমি অবশ্যই যাব। লক্ষ্মী বলছো, তুমি একই বলছো প্রভু, ভক্তের বিপদ হয়েছে আর তুমি এখনো বসে আছো, বলছো সময় হলে যাব। এ তোমার কেমন লীলা প্রভু, তুমি তো ভক্তের ভগবান। দেখুন, নারায়ণকে জানে না যে তিনি যে বলছেন আমি পরে যাব, এখনো যাওয়ার সময় হয়নি, এ কথা বলা তার ভুল হবে। তিনি তো সর্বেশ্বর নারায়ণ, তিনিই তো বিপদ ভঞ্জন মধুসূদন, সব কিছু তো তার আদেশেই হয়, সব কিছু তিনিই তো করান। আজকে কুশধ্বজের যে এহেন অবস্থা, ভগবানকে চুপ করে থাকবেন, কিন্তু তিনি কেন চুপ করে আছেন? আজকে ভগবান পরীক্ষা নিচ্ছেন লক্ষ্মীকে, যে সব সময় তো আমি যাই, আজকে দেখবো লক্ষ্মী কি করে, আমি লক্ষ্মীর পরীক্ষা নেব। তাই ভগবান চুপ করে বসে আছেন। তখন লক্ষ্মী তো ক্রুদ্ধ হয়ে গেছে, কিন্তু ভগবানের ছলনা বুঝতে পারলো না। তা লক্ষ্মী তখন ক্রুদ্ধ হয়ে বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি এসব তোমার ইচ্ছা, তুমি ওই বালকের যজ্ঞাহুতি চাও, নইলে কেন যাবে না? তবে শোনো, তুমি যদি না যাও আমি নিজেই যাব, ওই ভক্ত বালককে আমি অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে তুলবই। দেখি কে আছে তার এত বড় স্পর্ধা যে আমার হাত থেকে ছিনিয়ে লোকে আগুনে নিক্ষেপ করে। আজই আমি বুঝবো সন্তান পিতার না মাতার। এই বলে মা কমলা বায়ু বেগে চললেন। তাই আজকে বায়ু বেগে মা কমলা ধাইয়া চলিল, বায়ু বেগে মা কমলা ধাইয়া চলিল, যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল। আবার যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল, যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল। জয় দাও জয় দাও জয় জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, মা কমলা এসে দাঁড়ালো, সবাই জয় দাও জয় দাও। আজ মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে আজ দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে। মা কমলা এসে দাঁড়ালো, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। আজ মা কমলা যজ্ঞস্থলে এসে চিন্তা করছে, এইভাবে আমার নিজ মূর্তি নিয়ে গেলে তো হবে না, এখন নিজ মূর্তি আমি ধারণ করে যাব না, তাহলে কিভাবে যাওয়া যায়? সন্তানরা মাকে ভালোবাসে, তাই এখন আমাকে ওর মায়ের রূপ ধরতে হবে। এই বলে কুশধ্বজের মায়ের মূর্তি ধারণ করে মা কমলা যজ্ঞস্থলে, যেখানে দাউ দাউ করে অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে, সেই অগ্নিকুণ্ডে আগুনের মাঝে বসলে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কুশধ্বজ ঠিক দেখতে পেয়েছে। আর কুশধ্বজ যে বলেছিল মাকে দেখতে চাই, তাই যেই মা কমলা স্বয়ং কুশধ্বজের মায়ের মূর্তি ধরে অগ্নিকুণ্ড মাঝে বসলে, কুশধ্বজ তো বুঝতে পারছে না সত্যি ওটা তার মা নাকি মায়ের বেশে অন্য কেউ। স্বয়ং দেবী, স্বয়ং মা কমলা এসে বসে আছে। তাই কুশিকে হাত ছানি দিয়ে ডাকছে, কুশি আয় বাবা, আমার কোলে আয়, আমার কাছে আয় বাবা, আমি তোর মা এসেছি, তুই যে আমাকে দেখতে চেয়েছিলি, দেখ আমি এসেছি, তুই আমার কাছে আসবি না? হাতছানি দিয়ে ডাকছে। যখন হাতছানি দিয়ে ডাকছে, কুশধ্বজ তো দেখতে পেয়েছে আমার মা এসেছে, তাই বলছে আরে ওই তো আমার মা, আমার আর কোনো ভয় নেই, আমার মাকে আমি দেখতে পেয়েছি। ও মা, মা তুমি দাঁড়াও, আমি আসছি মা। মাকে দেখলে কি হয় মা? সন্তানরা কোনো কিছু থেকে ভয় পায় যে না আমার মা আছে, আমার কিসের ভয়? আমার মা আছে, বাবা আছে, মা বাবা থাকলে আর কোনো ভয় লাগে না সন্তানের। জানে যে তারাই হচ্ছে পরম আশ্রয়, তারা ঠিক রক্ষা করবে।
তা কুশধ্বজ ছেলে মানুষ, তাই মাকে দেখে চিৎকার করছে, আনন্দ করছে, আমার মাকে আমি পেয়েছি। ও মা, তুমি দাঁড়াও, আমি আসছি, আমার আর কোনো ভয় নেই। এই বলে ছুটতে 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 কুশধ্বজ কি করলেন? কুশধ্বজ সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। কুশধ্বজ সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগে। অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগিল। আজকে কি হলো? কুশধ্বজ ছুটতে ছুটতে কুশধ্বজ সেই অগ্নিকুণ্ড মাঝে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লো। আর অগ্নি কি হলো, কি লীলা দেখো। কুশধ্বজকে কোলে নিলেন স্বয়ং মা কমলা, কোলে নিয়ে কুশধ্বজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তাই মহাজন বললেন, এইভাবে যে মা বাবাকে সেবা ভক্তি করে, এইভাবে যে মা বাবা সেবা ভক্তি করে, আগুনের কি সাধ্য আছে তাকে পোড়াইতে পারে? বলি আগুনের কি সাধ্য আছে পোড়াইতে পারে? তোর ভয় নাই, ভয় নাই, তোর ভয় নাই, ভয় নাই রে, আমি তোকে রক্ষা করব। তোর ভয় নাই, ভয় নাই, ওরে আমি তোকে রক্ষা করব। আমি হলাম অভয়মা, আমি তোকে রক্ষা করব। আমি হলাম অভয়মা। আমি তোকে রক্ষা করব। ভয় নাই, ভয় নাই রে। হাসিতে লাগিল। হাসিতে লাগিল। দেখো, এই নরমের যজ্ঞ লীলার বৈশিষ্ট্য শুধু লীলা নয়, এতে আছে জীব শিক্ষা। এর থেকে কি বোঝা গেল? ভক্ত চরিত্র তো বটে, এর থেকে বোঝা গেল যে যদি কোনো ভক্ত বা যদি কোনো সন্তান পিতামাতার চরণে, প্রথম তারা তো পরম গুরু, পিতামাতার চরণে, অন্যান্য গুরুজনদের চরণে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি রেখে ভগবানের ভজন সাধন করে, তাহলে ভগবান আপনা হতেই তাকে কৃপা করে। এই জন্য চাই মাতা পিতার পাশাপাশি সকল গুরুজন সাধুগুরু বৈষ্ণবকে ভক্তি শ্রদ্ধা করা, তাহলে তার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভগবান আপনা হতেই তাকে কৃপা করবে। তাই আজকে যখন মা কমলা কুশধ্বজকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলেন, তাই দেখে নারায়ণ কি আর থাকতে পারেন? বৈকুণ্ঠ ত্যাগ করে লক্ষ্মীকে বামে নিয়ে ভক্ত কুশধ্বজকে কোলে নিয়ে যখন বসলেন, বশিষ্ঠ মুনি বলছে, আরে ওই বালকের জন্য আজ আমার যুগল দর্শন হলো। নারায়ণ তখন বলছে, হে বশিষ্ঠ, তুমি না একজন শ্রেষ্ঠ মুনি, তাই কে বলেছিল তোমায় নরমেদ যজ্ঞ করতে? কোন ভগবান চাই ভক্তকে পুড়িয়ে ভগবানের সেবা নিতে? কোন ভগবান চাই? কোনো ভগবান চায় না ভক্ত প্রাণে ব্যথা দিতে, কষ্ট দিতে। তা আজকে কেন তুমি এই যজ্ঞ করলে? বশিষ্ঠ তখন হেসে হেসে বলছে, প্রভু আমার অপরাধ ক্ষমা করো। আসলে তোমার ভক্ত প্রাণে ব্যথা দেওয়ার কারণ হচ্ছে তোমার দর্শন। আমি জানি তুমি ভক্ত বৎসল, আমি জানি তুমি ভক্ত বড় ভালোবাসো, তাই ভক্ত প্রাণে ব্যথা দিয়ে আমি এটাই দেখতে চাইলাম যে তোমার দর্শন আমি পাই কিনা। আজকে আমি জেনে গেলাম যে সত্যি ভক্ত প্রাণে ব্যথা দিলে তোমার দর্শন পাওয়া যায়। তুমি ভক্ত বড় ভালোবাসো। তাই প্রভু শোনো, ওই রাজা যজাতির পিতা নহুষ এক মুনির অভিশাপে সর্পযোনি প্রাপ্ত হয়েছে, তাই তাকে তুমি উদ্ধার করে স্বর্গধামে পাঠিয়ে দাও। তখন ভগবান নারায়ণ তখন বললেন, তোমরা ভাগ্যবান, চেয়ে দেখো ওই রাজা যজাতির পিতা নহুষ হরি হরি বলতে বলতে স্বর্গে চলে যাচ্ছে। আরেকটি কথা আমি সবাইকে জানাতে চাই, আজ হতে পৃথিবীতে আর কোনোদিন হবে না এই সমস্ত যজ্ঞ। এই সমস্ত যজ্ঞ আর কোনোদিন হবে না। আজ হতে শুধু পৃথিবীতে একটাই যজ্ঞ থাকবে, সেই
যজ্ঞের নাম হলো হরিনাম মহাযজ্ঞ। নিতাই গৌর হরি বল। একদিন এই যজ্ঞে সবাই মাতবে, সবাই একদিন এই হরিনাম করবে, আর এই হরিনাম মহাযজ্ঞের মধ্যে দিয়ে সকল জীব উদ্ধার পাবে, তারা আমার কৃপা পাবে। তাই তখন সব শুনে রাজা সারথীকে আদেশ দিলেন, কুশধ্বজের মা বাবাকে নিয়ে এসো। সারথী কুশধ্বজের মা বাবাকে যেই এনে দিলে, তাদের মা বাবা এসে দেখছে যে তাদের ছোট ছেলে কুশী লক্ষ্মী নারায়ণের কোলে ভক্ত রূপে বসে আছে। তাই কুশধ্বজের মা বাবা কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, যদি আবার কখনো পৃথিবীতে আমাকে জন্ম দাও, তাহলে যেন আমাকে অন্য কুলে নয়, আমাকে বৈষ্ণব কুলে জন্ম দিও, যেন কৃষ্ণ ভজন করতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর যদি কখনো আমাদের সন্তান দাও, তাহলে যেন আমার কুশীর মতো কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যার দ্বারা তোমাদের দর্শন পেলাম। যুগে যুগে জন্মে জন্মে তোমার চরণে যেন আমাদের অচলা ভক্তি থাকে। তাই আজকে ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই